নমস্কার। আজকে আপনাদের কাছে রাশিফল নিয়ে আলোচনা করব। প্রত্যেকে আপনারা কম বেশি জানেন যে আমি সব রকমভাবে রাশিফলটা আপনাদের কাছে খুব পুঙ্খানুপুঙ্খভাবে প্রেজেন্টেশন দিই। সেই দৈনন্দিনই বলুন, সাপ্তাহিকই বলুন আর মাসিকই বলুন। এবং আপনাদের কাছে আমি এই 10th to 10th এটাও কিন্তু আপনাদের কাছে প্রেজেন্ট করি, কারণ তাহলে অনেকটা আপনারা অ্যাডভান্স জেনে যাবেন পরের মাসের সম্বন্ধে। নেক্সট মান্থ সম্বন্ধে আপনারা অনেকটাই এগিয়ে থাকবেন। এবং আপনাদের কাছে আমি 2026 সালের একটু আলোচনা করে রেখেছি। অবশ্যই আমি বড় করে দেব, আরো ডিটেলে দেব, কিন্তু আপনারা অনেকটা জেনে রেখেছেন যে আপনাদের কেমন যেতে পারে। আজকে আমি আপনাদের কাছে বলবো এই 10th নভেম্বর টু 10th ডিসেম্বর। এই 10th নভেম্বর টু 10th ডিসেম্বর অবধি জানলে কি হবে, আপনারা ডিসেম্বর মাসে অনেকটা আপনারা এগিয়ে রইলেন। কেননা ডিসেম্বর মাসে যখন আমি রাশিফল দেব তখন এটা আপনারা অনেকটা কম্প্যাক্ট করতে পারবেন। এই 10th নভেম্বর থেকে 10th ডিসেম্বর একাধিক গ্রহ তার কিন্তু মুভ করেছে, কারণ নভেম্বর মাসের প্রথম দিকে যা গ্রহ মুভ করেছে এবং 10th নভেম্বর থেকে আবার একাধিক গ্রহ তার মুভ করবে। কেমন? যেমনি আপনার রয়েছে এই মুহূর্তে মঙ্গল আপনার বৃশ্চিক রাশিতে। এই মঙ্গল ডিসেম্বর মাসে 7th ডিসেম্বর কিন্তু মুভ করবে আপনার বৃশ্চিক রাশিতে, সরে চলে যাবে। এবং মঙ্গল কিন্তু আমাদের নক্ষত্র চেঞ্জ হবে, বৃশ্চিক রাশিতে মুভ করবে এবং বৃশ্চিক রাশিতে এবং বৃশ্চিক রাশিতে থাকাকালীনে কিন্তু মঙ্গল তার নক্ষত্র চেঞ্জ করবে। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, এই নভেম্বর মাসেই রাজকুমার বুধ 23 তারিখ পর্যন্ত বৃশ্চিক রাশিতে বক্রী অবস্থায় থাকবে এবং 23 তারিখেই আপনার তুলা রাশিতে বৃশ্চিক অবস্থায় বক্রী অবস্থায় গমন করবে। 29 তারিখ বক্রী থাকবে, 29 তারিখে মার্গী হবে। সেকেন্ড হলো। 3 নম্বর হচ্ছে আপনার শুক্র, দৈত্যাচার্য শুক্র 26 তারিখ পর্যন্ত তার নিজ রাশি তুলা রাশিতে থাকবে এবং তারপর 26 তারিখ আবার কিন্তু গমন করবে। 3 নম্বর হলো। এরপর যাবেন বৃহস্পতি, একদম ভেরি কুইক 11th নভেম্বর। 11th নভেম্বর আপনার বৃহস্পতি অর্থাৎ কর্কট রাশিতেই বক্রী হবে। 5th ডিসেম্বর পর্যন্ত, 5th ডিসেম্বর পর্যন্ত ভালো করে শুনবেন, 5th ডিসেম্বর পর্যন্ত কর্কট রাশিতেই আপনার বক্রী অবস্থায় থাকবে। তাহলে কটা গ্রহ সিচুয়েশন বললাম এই 10 to 10 এর মধ্যে? বৃহস্পতি বললাম, শুক্র বললাম, বুধ বললাম, আবার মঙ্গলও বললাম। এর মধ্যে আবার রাহুও কিন্তু তার কিছু হলেও তার পরিবর্তন হবে, সেটা আমি রাহুর ট্রানজিট আপনাদের ডিসকাশন করব। তাহলে আর চন্দ্র তো মুভ করছেই 2.5 দিন 2.5 দিন অন্তর, এবং একাধিক গ্রহের জুতি তৈরি হবে, একাধিক গ্রহের নবপঞ্চম যোগ হবে, একাদশ দ্বাদশ যোগ তৈরি হবে, এইসব নানা রকম যোগ তৈরি হবে। সেগুলো আপনাদের কাছে প্রভাব হবেই। অর্থাৎ 10th নভেম্বর টু 10 ডিসেম্বর আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়বে। মকর রাশি। মকর রাশির প্রথমে বলি শরীর স্বাস্থ্যের জায়গাটা। শরীর স্বাস্থ্য জায়গাটা কিন্তু আপনার শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো হয়, বিশেষ করে আপনার 26 তারিখের পর থেকে শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো হবে। যখন 26-27 তারিখ পর আরো বেটার হবে, 28 তারিখের পরে যখন শনি মহারাজ বক্রী অবস্থা থেকে মার্গী হবে, তখন কিন্তু আপনার শরীর স্বাস্থ্য, আপনার কনফিডেন্ট বাড়বে এবং আপনি চোখটা আপনার খুলে যাবে। অর্থাৎ আপনি যাদেরকে অন্ধ বিশ্বাস করছিলেন তারা যে কতটা সত্য না ভুল সেটা আপনার ঠিক হয়ে যাবে, এবং আপনার কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করে সেটা আপনার শরীরটা মনটা অনেকটা ফ্রেশ হয়ে যাবে। আর্থিক জায়গাটা বলি, আর্থিক জায়গাটা কিন্তু আপনার আর্থিক জায়গা অনেকটা ডেভেলপ, কিন্তু আপনার ঘুরতে যাওয়ার পারপাসে খরচ হতে পারে এবং আপনার কারোর দ্বারা লাভ হতে কেউ আপনার পাশে এসে দাঁড়াবে, অর্থাৎ তার জন্য কিন্তু আপনার একটু খরচ হতে পারে। আটকে থাকা অর্থ কিন্তু আপনি পাবেন, অর্থাৎ ফিনান্সের জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলিতে কোনো কারণে হয়তো ভুল বোঝাবুঝি হতো, কিন্তু ভুল বোঝাবুঝি হলেও আপনার কাছে তারাই ক্ষমা চাইবে আসবে। ভুল বোঝাবুঝি হলো যারা আপনাকে ভুল বুঝে সরে তারাই আবার আপনার কাছে ক্ষমা চাইবে, এটা হবে। এবং এই সময় কিন্তু আপনাকে অবশ্যই আপনার মধ্যে একটা কনফিডেন্ট বাড়বে, আপনার মধ্যে কি বলবো, আপনি যে ঠিক সেটা আপনি প্রুভ হয়ে যাবে। ফ্যামিলির ক্ষেত্রে আপনার আপনি যে ঠিক সেটা প্রুভ হবে। সন্তানের জায়গাটা বলি, সন্তানের জায়গাটা কিন্তু আপনার এই সময় সন্তানের জায়গায় কোনো প্রাপ্তি, সন্তানের জায়গায় কোনো গুড নিউজ বা যারা এই সময় সন্তান লাভের চেষ্টা করেন সেখান থেকে আপনার লাভ হবে। অর্থাৎ সন্তান বাবা মা হওয়ার
শখটা বা বাবা মা হওয়ার যে স্বাদ সেটা আপনার পূরণ হবে। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, এই সময় কিন্তু আপনার নতুন কোনো যোগাযোগ, নতুন কোনো বন্ধু হতে পারে এবং নতুন কোনো চাকরি পেতে আপনার কেরিয়ারটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। চাকরির কথাটা বলি, আপনার 10 তারিখের পর থেকে কিন্তু চাকরির জায়গাটা যথেষ্ট উন্নতি, নতুন কোনো চাকরি পেতে পারেন। চাকরি আমি যে পুরোনো চাকরি করি সেখানে পজিটিভ হতে পারে, সেখানে আপনার ট্রান্সফার হতে পারে বা আপনার প্রমোশন হতে পারে এবং এই সময় কিন্তু আপনার মানে যে ডিসিশন নেবেন আপনার ফেভারে যাবে এবং বস আপনার সাথে যথেষ্ট সুসম্পর্ক তৈরি হবে। আপনার ব্যবসা জায়গাটা বলি, ব্যবসা জায়গা 16 তারিখের পর থেকে কিন্তু আপনার ব্যবসায় যথেষ্ট উন্নতি হবে, নতুন কোনো ডিল, নতুন কোনো যোগাযোগ হতে হবে, সেল ভালো হবে। এই সময় কিন্তু আপনার সম্পত্তি, ব্যবসা সূত্রে কোনো প্রপার্টি কিনতে বা আপনি নিজে কোনো প্রপার্টি কিনতে পারেন এবং এই সময় কিন্তু আপনার মানসিক যে অস্থিরতা ছিল অনেকটা আপনি কাটিয়ে উঠতে পারবেন। 16 তারিখের পর আরো আপনার মধ্যে একটা কনফিডেন্স বাড়বে। দাম্পত্য লাইফটা বলি, দাম্পত্য লাইফে আপনার যারা অবিবাহিত আছেন তারা আপনার বিয়ে হয়ে যায়, যোগাযোগ আসতে পারে। এই সময় আপনার যদি আপনি বিয়ে করেও থাকেন, আপনার পার্টনার পদলাভ ধনলাভ হয়, পার্টনার সাথে সুসম্পর্ক তৈরি হবে, আপনি একসাথে ঘুরতে যাবেন, কোনো গুরু আশ্রমে যাবেন। অর্থাৎ এই সময় কিন্তু আপনার 10 তারিখের পরে সমাজের যথেষ্ট আপনার প্রেফারে আসবে। এটা ওভারঅল আপনাদের যেটা প্রেজেন্টেশন দিলাম 10 to 10 অর্থাৎ 10th নভেম্বর টু 10th ডিসেম্বর, আপনাদের অবশ্যই ভালো লাগবে, অনেকটা আপনি এগিয়ে থাকতে, অর্থাৎ সামনের মাসটা আপনি অনেকটাই জানতে পারলেন, অনেকটা সুবিধা হবে আপনাদের। যোগাযোগ করতে বুকিংয়ে ফোন করে নেবেন এবং যে কোনো প্রবলেম তন্ত্রমতে সলভের জন্য আপনি অবশ্যই আমার এই বুকিংয়ে ফোন করতে পারেন, দেশে বিদেশে যে কোনো। নমস্কার, ভালো থাকবেন।